নমস্কার বন্ধুরা, তিলোত্তমা ঘরকন্যা রান্নাঘরে আজকে বানাচ্ছি আমি সাদা একদম মাছের একটা কোরমা বা কাটাপোনার কোরমা। তো সাদা তেল দিয়ে দিয়েছি, আর এই যে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি কাটাপোনা 6-7 পিস মতো। মোটা মোটা করে মাছটা কাটতে হবে, পাতলা করে কাটলে কিন্তু হবে না। তো মোটা মোটা করে এই যে খালি নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই 15 মিনিট মতন। তো চলুন মাছটা এবার ভেজে ফেলি হালকা করে। তো মাছগুলো দিচ্ছি। মাছগুলো খুব লাল করে আমি ভাজবো না, শুধু এপিট ওপিট একটুখানি ভাজা হবে সেরকম করে, একটু সাদা সাদাই থাকবে। তো সুটির আজকে জন্মদিন, এই কারণে সুটিকে জিজ্ঞেস করলাম কী খাবি। তো বললো মা মাছের যে সাদা ঝোলটা তুমি বানাও ওইটা রান্না করো। তার আজকে জন্মদিন, ওই জন্যই বানাচ্ছি বলেছে বলেই। ও কিছু অন্য কিছু খাবে না, মাছের এই সাদা ঝোল খাবে। তো ঠিক আছে, মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিই ততক্ষণ। তো এই যে এক পিঠ উল্টে দিয়েছি, এরকম করেই ভেজে তুলে নেবো। অপর পিঠটা ঠিক এরকম ভাজা হলে তুলে নেবো এইভাবে। ঠিক আছে, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এই যে একে একে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে। তো একে একে সমস্ত মাছটা তুলে নেওয়ার সময় তো এই তুলে নিয়েছি সময় হলে। আর এরপরে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর 10টা মতো আমন্ড, কাজু আর কিশমিশ, আর আছে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই মোটামুটি মশলা। তো এই সমস্ত মশলা একবারে পেস্ট করে নিয়েছি। এই মশলাটাই দিয়ে দেবো আমি এইবারে কড়াইয়ের মধ্যে একে একে। তো প্রথমে অল্প করে একটু দিই, তেলটা যেহেতু পেটে রয়েছে। তো মশলাটা এবার দিয়ে দিলাম আমি। যে মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়বে ভালো করে কষতে হবে কিন্তু। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেবো একটুখানি চিনি স্বাদের জন্য, ব্যালেন্সের জন্য। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষতে হবে। মশলাটা চাপা দিয়ে কষলে মশলাটা কিন্তু তাড়াতাড়ি কষা হয়ে যায় এবং সুন্দর তাড়াতাড়ি তেল ছাড়ে। তো ওই কারণে মশলাটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম ওই 2 মিনিট মতো। তারপরে এই যে মশলাটা এই আস্তে আস্তে তেল ছাড়বে। তো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে, একদম মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে দেবো। যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম। আর এই যে পুরো তেল ছেড়ে গেছে কিন্তু। তো দিয়ে দিলাম জল। এই জলের জায়গায় কিন্তু দুধও ব্যবহার করা যায় এখানে। তো যেহেতু টমেটো দেওয়া, তো ওই জন্যে দুধটা দিলে তো কেটে যাবে, ওই জন্য দুধটা দিলাম না। তো দিয়ে দিলাম একটু ক্রাশ করা এই যে কাসুরি মেথি, এই ফ্লেভারটা দারুণ আসবে। আর একটু ফ্রেশ ক্রিম ওপর দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেছে কিন্তু আমার মাছের কোরমা, একদম ঘরোয়া স্টাইলে। আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন নতুন হলে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে। আর লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আজকের মতো তাহলে টাটা। শুধু নামিয়ে নেওয়ার পালা, নিয়ে গরম ভাতে ঢেলে নেবার পালা। এর মধ্যে কিন্তু কোনো হলুদের ব্যবহার হয়নি, তাও কত সুন্দর রঙ এসছে দেখুন।